নমস্কার, আমি অদিতি। শুরু করছি উত্তরের সংবাদ। বিস্তারিত সংবাদে যাব, কিন্তু তার আগে চোখ রাখবো শুক্রবারের বিশেষ সংবাদে। আরজিকর হাসপাতালের ঘটনার প্রতিবাদে এসইউসিআই এর ডাকা 12 ঘন্টার ধর্মঘটের মিশ্র প্রভাব দেখা গেল জলপাইগুড়িতে। অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশি নজরদারি ছিল যথেষ্ট। তৃণমূল ছাড়া বিরোধী সব দলই বন্ধ সমর্থন করেছে, দাবি দলীয় কর্মী সমর্থকদের। 15 কেজি গ্যাস সিলিন্ডারে গ্যাসের বদলে 14 কেজি ভর্তি জল। প্রায় 40টির মতো গ্যাস সিলিন্ডার ভর্তি জল বের হওয়ায় ক্ষিপ্ত মালবাজার ওদলাবাড়ি এলাকার গ্রাহকরা। দুটি ট্রাকের সংঘর্ষ ঘটেছে এবং সংঘর্ষে দুমড়ে মুচড়ে যাওয়া ট্রাকের ভেতরেই আটকে ছিল গাড়ির চালক এবং সহকারী চালক। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে এলাকায়। ঘটনাটি দেখতে পেয়ে তড়িঘড়ি এলাকাবাসীরা ছুটে আসেন এবং গাড়িতে আটকে থাকা আহত গাড়ির সহকারী চালককে উদ্ধার করতে ঝাঁপিয়ে পড়েন। যদিও কয়েক ঘন্টার চেষ্টায় সেই আহত চালককে উদ্ধার করা হয় এবং উত্তরবঙ্গ মেডিকেল কলেজে পাঠানো হয়। ঘটনাটি ঘটেছে শিলিগুড়ি শহর লাগোয়া ফুলবাড়ি উত্তর কন্যা সংলগ্ন হিন্দুস্তান মোড় এলাকায়। এদিকে খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছায় নিউ জলপাইগুড়ি থানার পুলিশ। ঘটনায় স্থানীয় এলাকাবাসীরা এগিয়ে এসে গাড়ির চালককে উদ্ধার করলেও তবে কিভাবে দুর্ঘটনা ঘটলো তা এখনো জানা যায়নি। তবে এলাকাবাসীদের সন্দেহ একটি ট্রাকের চালক ঘুমন্ত অবস্থায় থাকার ফলেই দুর্ঘটনাটি ঘটেছে। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে নিউ জলপাইগুড়ি থানার পুলিশ। তবে দুটি ট্রাকই শিলিগুড়ির থেকে ফুলবাড়ির দিকে আসছিল বলে জানা যায়। করে বুঝতে পারলেন যে এই দুর্ঘটনাটা হয়েছে? ভোর 4টার মধ্যে আওয়াজ হয়েছে। কিরকম আওয়াজ পেয়েছেন? পুরো বিকট আওয়াজ হয়েছে। এরপরে কি দেখলেন? আমি ভাবলাম সকালবেলা দেখলাম অ্যাক্সিডেন্ট হয়েছে। কেমন পরিস্থিতি? হ্যাঁ, পরিস্থিতি কেমন রয়েছে? এখানে সেটা আমার বাঁচবে না। আবার কতজন আহত হয়েছে? একজনই শুনলাম। কোথায় ঘটেছে ঘটনাটা? এই তো হিন্দুস্তান মোড়। তাও কটা নাগাদ হয়েছে ঘটনাটা? এই 4টা 4:30টায়। মানে আপনার এলাকাবাসী, তাই তো? আরজিকর হাসপাতালের ঘটনার প্রতিবাদে এসইউসিআই এর ডাকা 12 ঘন্টার বন্ধের আংশিক প্রভাব পড়েছে শহর জলপাইগুড়িতে। শুক্রবার শহরে সকাল থেকে টোটো সহ সরকারি গাড়ি চললেও রাস্তায় অবশ্য পাবলিক মিনিবাস দেখা যায়নি। এদিন জলপাইগুড়ি কদমতলা শিলিগুড়ি জলপাইগুড়ি বাস টার্মিনাসে দেখা গেল একটিও বাস বের হয়নি। শহরে যাতে কোনো রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে সেক্ষেত্রে পুলিশের পক্ষ থেকে প্রতিটি মোড়ে মোড়ে রাখা হয়েছে পুলিশ প্রহরা। এই বন্ধকে সফল করতে তৃণমূল ছাড়া বিরোধী সব দলই সমর্থন করছে বলে জানা গেছে। আজ বন্ধ অনেকটাই সফল, এমনটাই দাবি করছেন দলীয় কর্মী সমর্থকরা। সকাল থেকেই জলপাইগুড়ি শহরের এসইউসিআই দলের কর্মীরা বন্ধ পালন করছেন। তাদের দাবি, রাজ্যের আরজিকরের যে ঘটনা তা নিয়ে সাধারণ মানুষের মনের ভাব প্রকাশ পেয়েছে আজকের বন্ধ দেখে। তাদের দাবি, সরকারি বাস পুলিশি পাহারায় চলাচল করলেও বেসরকারি বাসের দেখা কিন্তু মিলছে না রাস্তায়। পাশাপাশি দোকানঘাট বন্ধ, ফলে তারা দাবি করছেন আজকের বন্ধ অনেকটাই সফল। হাসপাতাল ভাঙচুর করার বিরুদ্ধে সমস্ত মানুষ এক হও, এক হও, এক হও। এই খাতের বিচারে দাবিতে আজকে সাধারণ ধর্মঘট সফল করুন। জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ। সুসাই কমিউনিটি জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ। আমাদের দেখে মনে হচ্ছে রাস্তাতে অনেক স্কুল কলেজে খোলা। কি বলবেন? আপনারা তো একটা বন্ধের ডাক দিয়েছিলেন। আপনারা হয়তো আমাদের রাজ্য সম্পাদক এবং পলিট ব্যুরো সদস্য কমরেড চণ্ডীদাস ভট্টাচার্যের বক্তব্যটা হয়তো ফলো করেছেন। আমরা আজকে যেই বন্ধটা দেখেছি, ধর্মঘটটা দেখেছি, আপনারা জানেন আরজিকরের ন্যাক্কারজনক ঘটনাকে সরকারি মদতপুষ্ট গুন্ডা বাহিনী যেভাবে ঘটনাটা ঘটিয়েছে তার প্রতিবাদে আজকের এই বন্ধ, এবং সর্বসাধারণের আহ্বানকে জানিয়েছেন এবং সর্বসাধারণ মানুষকেই আহ্বান করেছেন আপনাদের এই অন্যায়ের বিরুদ্ধে আপনাদের রুখে দাঁড়াতে হবে। আপনাদের উপর নির্ভর করি, আমরা আপনাদের উপর ভরসা করি, আহ্বানটা করেছি। আমাদের কর্মীরা যতটুকু পারে তারা না করবে, কিন্তু সাধারণ মানুষের উপর নির্ভর করে এই ধর্মঘটটা আমাদের ডাকা হয়েছে। কি কর্মসূচি রয়েছে আজকে আপনাদের? আজকে আমাদের বিক্ষোভ মিছিল, যেখানে যেখানে সম্ভব পিকেটার, মানে মানুষকে অনুরোধ করা আজকে যাতে ধর্মঘটটা সফল করে। এই অন্যায়ের গুন্ডা বাহিনীর অত্যাচারের এবং রাজ্য সরকারের যে ন্যাক্কারজনক ভূমিকা,
এর জোরালো যাতে প্রতিবাদটা আসে, এটাই আমরা সামনে আনতে চেয়েছি। আপনার নাম আর পরিচয়টা? আমার নাম জীবন সরকার, আমি এসইউসিআই কমিউনিস্ট দলের জলপাইগুড়ি জেলা কমিটির সদস্য। এসইউসিআই এর ডাকা ধর্মঘটকে ঘিরে উত্তাল পরিস্থিতি সৃষ্টি হলো জলপাইগুড়িতে। শুক্রবার জলপাইগুড়ি আদালতের সামনে বিচারকের গাড়ি আটকে দেওয়ার চেষ্টা করে বন্ধ সমর্থনকারীরা। পুলিশ বাধা দিলে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি শুরু করে আন্দোলনকারীরা। সঙ্গে সঙ্গে পুলিশ গ্রেফতার করে তাদের। কলকাতায় আরজিকর হাসপাতালে দুষ্কৃতী হামলার প্রতিবাদে শুক্রবার ধর্মঘটের ডাক দেয় এসইউসিআই সমর্থকরা। এই ধর্মঘটকে ঘিরে উত্তেজনা ছড়ায় জলপাইগুড়ি শহরের মার্চেন্ট রোড এলাকায়। এসইউসিআই এর নেতা কর্মীরা মিছিল করে জেলা আদালতের সামনে জমায়েত হয়ে বিচারকের গাড়ি আটকে দেওয়ার চেষ্টা করে। তাদের বাধা দিতে গেলে পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে জড়িয়ে পড়েন আন্দোলনকারীরা। সঙ্গে সঙ্গেই সমর্থনকারীকে গ্রেফতার করে পুলিশ। তাদের জলপাইগুড়ি কোতোয়ালি থানায় নিয়ে যাওয়া হয়েছে। আপনারা লক্ষ্য করেছেন আরজি করে পুলিশের ভূমিকা আর আজকে প্রতিবাদী মানুষ যারা এসছেন তাদের উপর ভূমিকা। এখন আমাদের কর্মীরা যখন সাধারণ মানুষকে রিকোয়েস্ট করছে, সেখানে তাদের উপর আক্রমণ করছে, আনাহাসা করছে, আমাদের কর্মীদের জামা কাপড় ছিঁড়ে দিয়েছে। এই যে বেশ কিছুজনকে গ্রেপ্তারও করেছেন তারা। আমরা চাইছি আরজিকর মেডিকেলের যে ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত করে দৃষ্টান্তমূলক শাস্তি। আপনার নাম? এই দাবিতে আমাদের যে কোনো মূল্য দিতে আমরা রাজি। আপনার নাম? আমার নাম জীবন সরকার। বড় সাহেব বলবেন, বন্ধে কোনো প্রভাব নেই। এখানে একটা পিকেটিং ছিল, ওরা মিছিল করছিল, পিকেটিং করছিলেন, তো সেটা অ্যারেস্ট করা হয়েছে। বিচারকের গাড়ি আটকে দিয়েছে। হ্যাঁ, পিকেটিং তো বন্ধে করা হচ্ছিল, সেই জন্য আমরা তো এসছি। এসে বিচারকদের সমস্ত বিচারকদের গাড়ি ঢুকিয়ে দেওয়া হয়েছে। অ্যারেস্ট হয়েছে কেউ? হ্যাঁ, অ্যারেস্ট তো হয়েছে। না, এখন বলা যাবে না। দেখতেই পাচ্ছেন এই যে এই পায়ে লেগেছে। পুলিশে সব রকম ভাবে যেভাবে মারা দরকার সেভাবে তারা মেরেছে, যেভাবে তারা মারতে পারে, একটা শান্তিপূর্ণ আন্দোলনকে যেভাবে তারা ভাঙতে পারে সব চেষ্টা চালিয়েছে। কিন্তু আমরা এই জায়গা থেকে নড়িনি। আমাদের ধর্মঘট সফল হয়েছে। সেই ধর্মঘট সফল করেই আমরা অন্যান্য স্পটগুলিতে যাচ্ছি। আমাদের মিছিল এখন বেরোবে। আমার পায়ে লেগেছে, হাঁটুতে, কোমরে, সমস্ত জায়গায় লেগেছে। জামা পুলিশ ছিঁড়ে দিয়েছে, দেখতেই পাচ্ছেন। আমার নাম দীপ্তাংশু ভৌমিক। আরজি করার বিচার চাই আমরা। আন্দোলনে পুলিশ কেন? পুলিশ তোমার বুম দিয়ে খালি সবাই ধাক্কা মারিস, কি বাজে অভ্যাস রে ভাই। গ্রেপ্তার করা হলো কেন? পুলিশ তুমি জবাব দাও। পুলিশের শাস্তি দেবে, ধর্মঘট চলছে। আরজিকর কাণ্ডে বিচার চাই, এই দাবিতে বৃহস্পতিবার জলপাইগুড়ি মেডিকেল কলেজ এবং হাসপাতালে পড়ুয়া চিকিৎসকদের ধর্মঘট। আরজিকর ঘটনার পরেও অন্য জায়গা থেকেও ধর্ষণের খবর আসছে। এটা খুবই দুঃখজনক ব্যাপার। জলপাইগুড়ি মেডিকেল কলেজ ও হাসপাতালে দুপুরের পর আন্দোলনরত পড়ুয়ারা চিকিৎসক মালদা থেকে জলপাইগুড়িতে পড়তে আসা চিকিৎসক পড়ুয়া অর্পিতা ওরাও জানান, আন্দোলনে সামিল মেডিকেল কলেজের সিনিয়র চিকিৎসক শিক্ষকরাও।
পাচ্ছি না, উপর থেকে সবকিছু লুকানো হচ্ছে, যত এভিডেন্স আছে লুকানো হচ্ছে, তার জন্য আমরা বসে আছি। দিদির কোনো বিচার হচ্ছে না, তাই জন্য আমরা এখানে বসে আছি। যতক্ষণ না কোনো বিচার আসছে, সঙ্গে অন্য জায়গায় ধর্ষণের আরো খবর আসছে, এটা খুবই দুঃখজনক ব্যাপার। আমাদের বাড়ির লোক ভয় পেয়ে গেছে, তাও আমরা দিদির জন্য আজকে বসে আছি আর বসে থাকবো যতক্ষণ না আমরা সিকিওর হয়ে, আমার মা বাবারা সিকিওর হয় যে আমরা সবাই ঠিক থাকবো, সব মেয়েগুলো। তাই জন্য আমরা এখানে বসে আছি আর বসে থাকবো যতক্ষণ না আমরা বিচার পাচ্ছি। আমার নাম অর্পিতা ওরাও, আমি দ্বিতীয় বর্ষের ছাত্রী মেডিকেল কলেজের, আর আমি মালদা থেকে বিলং। অর্পিতা ওরাও। মুখ্যমন্ত্রী যা যা করার করে দিয়েছেন, তারপরেও কেন অপপ্রচার? প্রশ্ন তৃণমূলের সরকারি কর্মচারী ফেডারেশনের। আমরা পথে আছি বললেন রাজ্য কোঅর্ডিনেশন কমিটির নেতা। আরজিকর নিয়ে যা বলার এবং করার মমতা বন্দ্যোপাধ্যায় করে দিয়েছেন, এরপরেও অপপ্রচারের বিরুদ্ধে জেলা শাসকের দরজায় তৃণমূল সমর্থিত সরকারি কর্মচারী ফেডারেশন। আরজিকর কাণ্ডের প্রতি পূর্ণ সমবেদনা জানালেও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সবকিছু বলে এবং করে দেওয়ার পরেও এই ঘটনা নিয়ে অপপ্রচার করছে বিভিন্ন মাধ্যম। এই অভিযোগ তুলে শুক্রবার জলপাইগুড়ি জেলার রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের সদস্য এবং সদস্যরা জেলা শাসকের দ্বারস্থ হয়। এই প্রসঙ্গে রাজ্যের সরকারি কর্মচারী ফেডারেশনের জেলা সভাপতি নিরুপম মুস্তাফি জানান, যে ঘটনা ঘটেছে সেটাতে আমরা সবাই সমব্যথী, কিন্তু এরপরেও যেভাবে অপপ্রচার চলছে তারই প্রতিবাদে আজ সমগ্র রাজ্য সহ জলপাইগুড়ি জেলা কমিটির পক্ষ থেকেও এই প্রতিবাদ কর্মসূচি। আমাদের একটাই দাবি যে যারা এর পিছনে আছে, যারা দোষী, তাদেরকে চিহ্নিতকরণ করে দ্রুত যে আমাদের বিচার বিভাগীয় তদন্ত কমপ্লিট করে শাস্তি, যাতে সর্বোচ্চ শাস্তি দেওয়া যায় সেটা নির্ধারণ করতে হবে। এটাই আমাদের ফেডারেশন পরিবারের পক্ষ থেকে দাবি, যাতে দোষী যারা তাদের সর্বোচ্চ শাস্তি হয়, এটাই আমাদের। আসলে আর্জি করে যে ঘটনাটা আমাদের আবার বিগত দুদিন আগেই আমাদের ঘটে গেল, যেখানে দেখা গেল যে কিছু লোকজন আর্জি করে যে আছে পুলিশ ব্যারিকেড ছিল সেটাকে ভেঙে ঢুকে গেছে, যেটা আমরা বিভিন্ন মিডিয়ার মাধ্যমেও দেখতে পাচ্ছি। সেটা ঠিক হয়নি, সেটা করা ঠিক না। এই একটা ঘটনা ঘটেছে, সবাই আমরা সমব্যথী, এবং এই যে ঘটনা ঘটেছে তার ধিক্কার জানানোর কোনো ভাষা আমাদের কারো কাছেই নেই। তবে এটাও ঠিক যেরকম যে আমাদের মাননীয় মানবিক মুখ্যমন্ত্রী কিন্তু প্রথম থেকেই বলেছেন, পুলিশকে ইনস্ট্রাকশনও দিয়েছিলেন যে ঠিকভাবে দ্রুত যাতে যারা দোষী তাদেরকে ধরে আমাদের ফাস্ট ট্র্যাক কোর্টের মাধ্যমে, তাদের ট্রায়ালের মাধ্যমে যাতে শাস্তির ব্যবস্থা করা হয়, এবং প্রয়োজনে সিবিআইকে উনি হস্তান্তর করার কথা বলেছিলেন, এবং আলটিমেটলি সিবিআইয়ের কাছে কেসটা গেছেন, সিবিআই দেখছেন। যেহেতু একটা বিচার বিভাগীয় পরিস্থিতির মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, সুতরাং এই বিষয়ে মন্তব্য না করাই ভালো। আইনের পথে চলে গেলে ঠিক আমাদের যে যারা দোষী তাদেরকে চিহ্নিতকরণের মধ্য দিয়ে শাস্তির ব্যবস্থা করবে, এটাই আমাদের সকলের দাবি। এবং সকলকে আমি সহানুভূতির সঙ্গে বলছি যে একটু ধৈর্য রাখুন, আশা করা যায় এই ব্যবস্থাগুলো ঠিকঠাক হবে। তবে যেভাবে আর্জি করে পরে এই অ্যাজিটেশনের নাম করে ভেঙে ঢুকে যাওয়া হলো, ভাঙচুর করা হলো, এটা ঠিক হয় না, এটাও একটা ভালো ঘটনা নয়। আমাদের সকলেরকে একটু শান্তিপ্রিয়ভাবে থাকাটা দরকার। অপরদিকে তৃণমূল সমর্থিত এই প্রতিবাদ কর্মসূচিকে কটাক্ষ করে বামপন্থী রাজ্য সরকারি কর্মচারীদের সংগঠনের রাজ্য কোঅর্ডিনেশন কমিটির জেলা সম্পাদক মনোজিৎ দাস বলেন, আমরা প্রথম দিন থেকেই এই নৃশংস ঘটনার প্রতিবাদে এবং রাজ্যের সমস্ত মেডিকেল কলেজ এবং হাসপাতালগুলোতে কর্মরত সরকারি কর্মী, নার্স এবং চিকিৎসকদের পর্যাপ্ত নিরাপত্তার দাবি জানিয়ে পথে নেমে সোচ্চার হয়েছে। অন্য কোনো সংগঠন কি করলো সেটা নিয়ে মন্তব্য করার প্রয়োজনীয়তা নেই। আপনারা জানেন যে ধারাবাহিকভাবে, বিশেষত আরজি করের ঘটনাটা ঘটার পর আমরা ধারাবাহিকভাবে রাস্তার আন্দোলনে আসি, এবং আমরা নির্যাতিতা যারা দোষী ব্যক্তি যারা আছেন তাদের উপযুক্ত শাস্তির দাবি যেমন জানাচ্ছি, তার সাথে সাথে প্রশাসনের অভ্যন্তরে যে অগণিত স্বাস্থ্যকর্মী আছে, বিভিন্ন ধরনের মহিলা কর্মচারী আছেন, পুরুষ কর্মচারী আছেন, তাদের নিরাপত্তার দাবি জানাচ্ছি। আজকে আমরা বিক্ষোভটা করছি, আমরা করতে বাধ্য হচ্ছি। 14 তারিখের মধ্যরাতে আরজি করে দুষ্কৃতী বাহিনী, লুম্পেন বাহিনী যেভাবে আন্দোলনরত চিকিৎসক, মহিলা চিকিৎসক, নার্সিং কর্মচারী, সেই সময় ডিউটি আওয়ারে কর্মরত বিভিন্ন ধরনের কর্মচারীদের উপর আক্রমণ করেছেন, ভাঙচুর করেছেন, এবং এই ঘটনার পরিপ্রেক্ষিতে তাদের নিরাপত্তা দাবি করে যথোপযুক্ত শাস্তির দাবি জানিয়ে আজকে আমরা বিক্ষোভ সভা সংগঠিত করছি। তৃণমূল সংগঠনও এই বিক্ষোভ সভায় অংশগ্রহণ করবে, কি বলবেন? তারা করেছে, তাদের কি বিষয় আছে তারা বলতে পারবে, তারা কি কারণে করছে এটা আমার জানা নেই।
আর আমরা ওরা কি করছে অন্য সংগঠন সম্পর্কে মন্তব্য করতে আমরা অতটা আগ্রহীও নেই। আরজি করের ঘটনায় দোষীদের গ্রেফতার এবং মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবিতে বিজেপির মিছিল। আরজি কর মেডিকেল কলেজের চিকিৎসক খুন ধর্ষণের ঘটনার প্রতিবাদে এবং মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবিতে বিজেপির মিছিল এবং রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ মালবাজার মহকুমার মেটলি ব্লকের বাঁতাবাড়ি এলাকায়। বাঁতাবাড়ি থেকে বিজেপির নেতা কর্মী মিছিল এবং স্লোগান দিয়ে বিভিন্ন এলাকা পরিক্রমা করে। বাতাবাড়ি এলাকায় কিছুক্ষণের জন্য রাজ্য সড়ক অবরোধ করে। উপস্থিত ছিলেন নাগরাকাটার বিজেপি বিধায়ক পুনা ভেংরা সহ বিজেপি নেতৃত্ব। দোষীদের গ্রেফতার এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে পদত্যাগের দাবি জানানো হয় বিজেপির মিছিল থেকে। गत दिनों से हमारे पश्चिम बंगाल में एक हमारे बहन महिला डॉक्टर को आरजी हॉस्पिटल में जिस प्रकार से रेप करके मारा गया, उसके बाद में जो घटना आज तक घटी है 14 अगस्त को रात को उस हॉस्पिटल में उन रेप पीड़ितों को बचाने के लिए 7-8 हज़ार लोगों के द्वारा तोड़फोड़ की गई, उसमें अटैक किया गया। तो सरासर इसमें प्रशासन एवं पुलिस मंत्री एवं राज्य के मुख्यमंत्री उन अत्याचारियों को नहीं पकड़ के, उन रेपिस्ट मर्डरों को नहीं पकड़ के उनको बचाने का कोशिश किया जा रहा है। यहाँ खुलेआम पता चल रहा है। हम बंगाल के जनता को यह निवेदन करना चाहेंगे, आप लोग इस लड़ाई में हमारे साथ में आइए, उस बहन के साथ में आइए। आज एक महिला डॉक्टर के साथ में आया, कल और सबके साथ में होगा ये। हमें लड़ाई सब मिल कर लड़ना पड़ेगा, हमें उस डॉक्टर को न्याय दिलाने के लिए। आज डॉक्टर के साथ में ऐसा हुआ जो हमें ज़िंदगी देता है, यदि डॉक्टर सुरक्षित नहीं रहेगा तो हम कैसे सुरक्षित रहेंगे। आज बंगाल पूरा असुरक्षित है और ये बंगाल को बचाने के लिए हमें आज सभी को इस लड़ाई में शामिल होना पड़ेगा। जल्द से जल्द ममता बनर्जी को इस्तीफा देना पड़ेगा इस पद से, और इस्तीफा नहीं देती है तो हमें इस्तीफा दिलाकर ही हम आगे माने सांस लेंगे अगले कदम तक, क्योंकि ये बंगाल का भविष्य का सवाल है। बंगाल का भविष्य बिल्कुल अंधकार में है। यहाँ पर जंगल राज चल रहा है, यहाँ पर अराजकता चल रहा है, यहाँ पर बहुत बुरा हाल है। यहाँ पर नहीं तो कुछ दिन में बांग्लादेश बन जाएगा। বাইক ও টোটোর মুখোমুখি সংঘর্ষে গুরুতর জখম হলেন দুই। এই ঘটনাটি ঘটেছে মালব্লকের ওদলাবাড়ির পাওয়ার হাউসের গেটের সামনে। বৃহস্পতিবার রাতে ঘটনাটি ঘটেছে। এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। দুর্ঘটনাটি দেখা মাত্রই স্থানীয় বাসিন্দারা আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য নিয়ে যায় ওদলাবাড়ি গ্রামীণ হাসপাতালে। তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মালবাজার সুপার স্পেশালিটি হাসপাতালে রেফার করে বলে জানা গিয়েছে এদিন দুই যুবকই বাইকে চেপে বীরপাড়া থেকে ফুলবাড়ি যাচ্ছিল। ওদলাবাড়ি পাওয়ার হাউস এলাকায় আসতেই রাজ্য সড়কে দুর্ঘটনার সম্মুখীন হয় তাদের বাইক। নিয়ন্ত্রণ হারিয়ে একটি টোটোর সঙ্গে মুখোমুখি সংঘর্ষ ঘটে। ঘটনায় আহত হন টোটোর চালক এবং বাইক চালক। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় মালবাজার থানার পুলিশ। বাইক আরোহীর বাড়ি বীরপাড়ায় বলে জানা গেছে। টোটোতে এক অনুষ্ঠানের জন্য চেয়ার নিয়ে যাচ্ছিল। টোটো চালকের নাম প্রফুল্ল রায়। ঘাতক বাইক এবং টোটো দুটি বাজেয়াপ্ত করে নিয়ে যায় মাল থানার পুলিশ। উল্লেখ্য, পুলিশের তরফ থেকে বারবার সেফ ড্রাইভ সেভ লাইফ সতর্কবার্তা করা হলেও কিন্তু এক শ্রেণীর মানুষ এখনো অসচেতন। এদিনের এই ঘটনা সেই কথাই প্রমাণ করে দিল। মনে করো 50 ফুট দূরে ছিল, মানে 50-60 ফুট দূরে ছিল বাইকটা। তো বাইকটা কোন দিকে যাচ্ছিল, টোটো কোন দিকে আসছিল? আমরা বা দিক থেকে আসছিলাম, ডান দিক থেকে আসছিলাম আমরা, আর বাইকটা এই দিক থেকে আসছিল। আসার সময় মানে কি বাইকটা দূরে ছিল, আমরা পার হয়ে যাবো মনে ভাবছি। বাইকটা এসে পার হয়েছি, বাইকটা এসে উল্টা ধুয়ে গেল। ঢোকার সময় আমাদেরকে মাইরের আগে চেকা মারি। বাইকে কতজন ছিল এটা জানি না, কতজন ছিল। টোটোতে কি ছিল? হ্যাঁ, টোটোতে কি ছিল? ছিল চেয়ার ভ্যান ছিল। বিয়ে বাড়ির জন্য যাচ্ছে? না, বিয়ে বাড়ি না, মানে প্রোগ্রাম ছিল একটা, প্রোগ্রামকে পৌঁছাতে যাচ্ছিলাম। আচ্ছা, আপনার নাম এবং পরিচয়? সাহায্য বাড়ি ছিল, সাহায্য বাড়ি প্রোগ্রাম পৌঁছা দেবো, মালিক পৌঁছা দেবো বলি। আপনার নাম? আমার নাম বিকাশ রায়। কোথায় বাড়ি? রায়পাড়া। কি হয়েছে? আরে আমরা আসতেছিলাম, ফুলবাড়ি যাইতেছিলাম, ওদের থেকে ওরা অ্যাক্সিডেন্ট কী হলো আমরা জানি না। এখানে আসলাম বাজারে, ওরা বললো সরকারি হসপিটালে আসি। তো আমরা আসলাম এখানে আর দেখলাম যে মানুষরা কেমন ঘায়াল হয়ে গেছে। তাহলে আমরা বললাম এরকম। তাহলে ওরা বললো কি ওখানে অ্যাক্সিডেন্ট হলাম এমন। ওরা ছিল বা বীরপাড়া থেকে। বাইকে কয়জন ছিল? বাইকে ছিল দুইজন। হ্যাঁ। উদলাবাড়ি থেকে কাউকে রেফার করেছে? উদলাবাড়ি থেকে রেফার করেছে মালবাজার। কয়জনকে? একজনকে। আচ্ছা, তাদের নাম জানা আছে? নাম তো জানি না ওদের। আচ্ছা, তোমাদের কি হয়? আমাদের দাদার বন্ধু হয়, সেটাই। তো
তুমি শুনে খবর পেয়ে ঘটনাস্থলে তুমি হসপিটালে আসছো? হ্যাঁ। আচ্ছা, তোমার নাম? আমার নাম আদিত্য মালি। তোমার বাড়ি? বাড়ি বাগানমোড়। আগামীকাল মনসা পুজো জানেন, আর 5টি জায়গার থেকে খানিকটা অন্যভাবেই হয় এখানে মা মনসার পুজো। নিরামিষ পদ নয়, বরং 5 রকম মাছের পদ দিয়ে মা মনসাকে ভোগ নিবেদন করা হয়। ভাবছেন কোথায়? এ হলো জলপাইগুড়ির ঐতিহ্যবাহী বৈকুণ্ঠপুর রাজবাড়িতে। এখানে নানা রকম ইতিহাস রয়েছে, সাথে রয়েছে নানা রকম বিশেষত্ব। সালটা 1509 জলপাইগুড়ির ঐতিহ্যবাহী রাজবাড়িতে শুরু হয়েছিল এই পুজো। আজও সুষ্ঠুভাবে সমস্ত নিয়ম নীতি মেনে জাঁকজমকপূর্ণভাবেই চলছে জলপাইগুড়ির বৈকুণ্ঠপুর রাজবাড়ির মনসা পুজো। এবার এই পুজো 515 বছরে পদার্পণ করলো। এই পুজোর সঙ্গে যে শুধু ইতিহাস জড়িয়ে আছে তা নয়, রয়েছে বিশেষত্ব। আর 5 জায়গার সঙ্গে বৈকুণ্ঠপুর রাজবাড়ির মনসা পুজোর পার্থক্য আছে বলে জানান রাজপরিবারের সদস্যরা। এবার প্রশ্ন, আর 5টি পুজো থেকে কেন আলাদা এই পুজো? রাজবাড়ির সদস্যদের কথায় রাজবাড়িতে মা অষ্টমূর্তিতে পূজিত হন। রয়েছে অষ্টরাগের মূর্তি, বেহুলা, লক্ষিন্দর, গোদানের মূর্তিও আছে। আর সেই ঐতিহ্যবাহী পুজোর সাক্ষী থাকতে উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ, অসম, বিহার থেকেও প্রচুর মানুষ আসেন এখানে। সে সঙ্গে আকর্ষণের কেন্দ্রবিন্দুতে থাকেন উত্তরবঙ্গের প্রাচীন বিশ্বহরি গান এবং মেলাও। অনেকের দাবি, বৈকুণ্ঠপুর রাজবাড়ির পুজোর মূর্তিতে যে চালচিত্র ব্যবহার করা হয় তাতে মনসা মঙ্গলের রীতিনীতি স্পষ্ট ছাপ রয়েছে। বৈকুণ্ঠপুর রাজবাড়িতে যে মূর্তিতে পুজো করা হয় সেরকম উত্তরবঙ্গের কোথাও নেই বলে দাবি করছেন অনেকে। পুজোর রীতিনীতিও অন্য জায়গা থেকে একটু আলাদা। পুজোর 3 দিন ভিন্ন রকমের ভোগ তৈরি করা হয়। পুজোর শুরুর দিনে ভোগ হিসেবে থাকে সাদা ভাত, দ্বিতীয় দিনে খিচুড়ি তৈরি করা হয়, শেষ দিনে ভোগ হিসেবে দেওয়া হয় মিষ্টি। সেই সঙ্গে ভোগে 5 ধরনের মাছ, ইলিশ, বোয়াল, চিতল, শোল এবং পুঁটিও থাকে। ঐতিহ্যবাহী সেই পুজোর পাশাপাশি বৈকুণ্ঠপুরের রাজবাড়িতে অন্যতম আকর্ষণের কেন্দ্রবিন্দু হলো প্রাচীন বিশ্বহরির গান। পুজোর 3 দিন সেই গান চলে, ভক্তদের ভিড়ও থাকে চোখে পড়ার মতো। বৈকুণ্ঠপুর রাজবাড়ির মনসা পুজো অতি প্রাচীন পুজো। উত্তরবঙ্গের মধ্যে যেমন কুচবিহার রাসের মেলা, সেরকম জলপাইগুড়ি বৈকুণ্ঠপুর রাজবাড়ির মনসা পূজা। এই পুজো হচ্ছে 515 বছরের। এই পুজো হচ্ছে আপনার 17ই আগস্ট থেকে 17, 18, 19 3 দিন পুজো চলবে এবং এই পুজোকে কেন্দ্র করে বিশ্বহরির গান চলবে। বিশ্বহরি গান হচ্ছে আপনার ময়নাগুড়ি, পাহাড়পুর, হলদিবাড়ি, ধূপগুড়ি থেকে লোক এসে এখানে পালা করে বিশ্বহরি গান করে। আর এই মেলা হচ্ছে আপনার 17 থেকে 22 তারিখ অবধি মেলা চলবে। এই মেলা হচ্ছে যেমন উত্তরবঙ্গ, পার্শ্ববর্তী জেলা হচ্ছে নবদ্বীপ, সেরকম মানে অন্য রাজ্য বিহার এবং আসাম থেকেও এখানে বহু দোকানদাররা আসে এবং ভক্তরা এসে এখানে পুজো দেন। আমি হচ্ছে জলপাইগুড়ি বৈকুণ্ঠপুর রাজবাড়ির, আমি কুল পুরোহিত, আমার নাম শিবু ঘোষ। বৈকুণ্ঠপুর রাজবাড়ির মনসা পুজোর মেলা এটা চির ঐতিহ্যবাহী মেলা, এর কোনো তুলনা নেই। ঠিক আছে, অন্য কোনো মেলার সাথে এই মেলা তুলনা করলে হয়তোবা ভুল হবে। এই মেলার প্রকৃতিটাই অন্যরকম, পরিবেশটাই অন্যরকম। বর্তমানে এখন মায়ের মূর্তি তৈরি হচ্ছে, হওয়ার শেষের পথে, কারণ আর 2 দিন মাত্র বাকি রয়েছে। তাই 2 দিনের মধ্যেই আমাদের মায়ের মূর্তি তৈরি করে নিতে হবে। তারপর মেলা তো আপনি দেখতেই পাচ্ছেন, মানে সাজানো গোছানো শুরু হয়ে গেছে, অলরেডি শুরু হয়ে গেছে, প্লাস শেষের পথে মেলা চলছে এখন। আমার নাম সুস্মিতা ঘোষ, শহরবাসী। এখন নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, ফিরে আসছি আরো খবর নিয়ে, সঙ্গে থাকুন। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন। আপনার শহরে প্রসিদ্ধ লৌহ বিপণী কেএস আয়রন হাউসের তরফে সকলকে জানাই প্রীতি ও শুভেচ্ছা। এখানে আপনি পাবেন নামি দামি ব্র্যান্ডের সকল প্রকার লৌহ সামগ্রীর বিপুল সম্ভার। এখানে পাবেন স্কয়ার পাইপ, রাউন্ড পাইপ, অ্যাঙ্গেলস, স্কয়ার বার, পাতি, শীট, টিনের বিভিন্ন আইটেম। এছাড়াও রয়েছে অল টাইপ অফ গ্রিল অ্যান্ড আলমারি ফ্যাক্টরি আইটেম। প্রতিষ্ঠিত মার্বেল ব্যবসায়ী দীপেন্দ্র চক্রবর্তী ও তার সহধর্মিনী মৌসুমী চক্রবর্তীর কেএস আয়রন হাউসে প্রতিটি জিনিসই পাবেন রিজনেবল প্রাইসে। তাই এবার আর বাইরে ছুটতে হবে না আপনাদের। লোহা ও লৌহজাত সামগ্রী সুলভ মূল্যে কিনতে তাই আজই আসুন। আমাদের ঠিকানা কেএস আয়রন হাউস, 4 নম্বর খুমটি, জলপাইগুড়ি। আরজিকর হাসপাতালের ঘটনার প্রতিবাদে
এসইউসিআই এর ডাকা 12 ঘন্টার বন্ধকে উপেক্ষা করেই মর্নিং স্কুল হলো জলপাইগুড়িতে। এদিন সকাল সকাল দেখা গেল জলপাইগুড়ির বাবুপাড়াস্থিত ফণীন্দ্রদে প্রাথমিক বিদ্যালয়ে পঠন পাঠন চলছে। ছাত্র ও শিক্ষকদের হাজিরা ছিল নজর কাড়া। বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সুব্রত সিংহ বলেন, আমাদের বিদ্যালয়ে সকাল 6:30 থেকে শুরু হয়, 10টায় ছুটি হয়। আজকে ছাত্র শিক্ষক শিক্ষিকারা সঠিক সময়ে বিদ্যালয়ে আসায় ক্লাস শুরু হয়েছে। সঠিক সময়ে মিড ডে মিল খাইয়ে বিদ্যালয়ে ছুটি হবে বলে তিনি জানান। সমস্যা হচ্ছে যে আজকে তো মানে অ্যাকচুয়ালি 12 ঘন্টার বন্ধ রেখেছে, মানে এর মধ্য দিয়ে স্কুল কিভাবে হচ্ছে আপনাদের? আমাদের প্রচুর বাচ্চা এসছেন, সমস্ত টিচার উপস্থিত, সুতরাং ক্লাস ভালোভাবেই চলতেছে। আপনি দেখলেন মানে এটা বাচ্চারা স্কুলে আসতে পারছে? হ্যাঁ, সকালবেলা স্কুলে সবাই পৌঁছেছে। কখন থেকে স্কুল শুরু হয়েছে? আমাদের 6:30 থেকে শুরু স্কুল। স্কুল কখন ছুটি হবে? 9:30 10টার দিকে ছুটি হবে, 10টায় ছুটি হবে। রান্নার গ্যাসের পরিবর্তে মিলছে জল, ক্ষিপ্ত সাধারণ মানুষ। রান্নার গ্যাস সিলিন্ডারে গ্যাসের পরিবর্তে জল ভর্তি, আর এতেই মাথায় হাত গ্রাহকদের। এ শুধু আজকের ছবি নয়, গত 1 মাস যাবৎ এরকমই ঘটনা চলছে মালবাজার মহকুমা জুড়ে। এরকম ছবি দেখা যাচ্ছে চালসা, মালবাজার এবং ওদলাবাড়ি এলাকায়। বিশেষ করে 15 কেজি গ্যাস সিলিন্ডারের মধ্যে 14 কেজি জল থাকছে, আর এতেই ক্ষিপ্ত গ্রাহকেরা। একদিকে গ্যাসের দাম বেড়েছে, তারপরেও এভাবে গ্যাসের পরিবর্তে সিলিন্ডারে থাকছে জল। কিভাবে গ্যাস সিলিন্ডারে জল আসছে জানতে পারছে না কেউ। মালব্লকের ওদলাবাড়ি ঘিস বস্তি এলাকায় এবং চালসা একটি বাড়িতে এদিন জল ভর্তি গ্যাস সিলিন্ডার পাওয়া যাওয়ায় ক্ষিপ্ত হয়ে ওঠে জনসাধারণ। দেখা যাচ্ছে গতকাল গ্যাস সিলিন্ডার নিয়ে বাড়িতে গ্যাস সিলিন্ডার লাগানোর 1 ঘন্টার মধ্যে সেই গ্যাস শেষ হয়ে যাচ্ছে। এরপর গ্রাহকেরা সিলিন্ডার নিচু করতেই সিলিন্ডার থেকে জল গড়িয়ে পড়ছে। এই ব্যাপারে ওদলাবাড়ি গ্যাস ডিস্ট্রিবিউটর তপন ঘোষ বলেন, এখনো পর্যন্ত আমার গোডাউনে প্রায় 40টির মতো জল ভর্তি সিলিন্ডার গ্রাহকেরা ফেরত দিয়েছে। কেন হচ্ছে আমাদেরও জানা নেই। সমস্ত বিষয় ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। আমরা গ্রাহকদের থেকে জল ভর্তি সিলিন্ডার ফেরত নিয়ে আবার তাদের সিলিন্ডার দিচ্ছি, বিনিময়ে কোনো খরচ নিচ্ছি না। সেক্ষেত্রে আমাদের মতো ডিস্ট্রিবিউটরদের লোকসান হচ্ছে। আমাদের মনে হচ্ছে কোম্পানিতে যখন গ্যাস রিফিল হচ্ছে তখনই এই সমস্যা হতে পারে। গ্রাহকদের যাতে কোনো রকম সমস্যা তৈরি না হয় সেই দিকটা দেখা হচ্ছে। কি দেখলাম, এতদিন ধরে গ্যাস জ্বালাই, কোনোদিন এরকম দেখিনি। আজকে গ্যাস একটা শেষ হওয়ার পরে ওইটা লাগাইছি, দেখি জ্বলে না। গ্যাস সন্দেহ কারণ খুলে দেখি গ্যাসে মনে হয় জল। কোথা থেকে এনেছেন? ওদলাবাড়ি বাজার থেকে। কি মনে হচ্ছে এটা? ওইটাতে জল আছে। আচ্ছা, আপনার নাম? সাইদা খাতুন। কোথায় বাড়ি? ঘিস বস্তি। বললো কি গ্যাসটা আমাদের জ্বলে না, তারপরে আমরা দেখলাম ট্রাই করে ওইটা রেগুলেটর লাগালাম, তারপরে ওইখানে গ্যাস বাইর হচ্ছে না। তারপরে একটা খাঁটি দিয়ে ইয়ে করলাম, তাও গ্যাস বাইর হচ্ছে না। তারপরে আমরা ভাবলাম কি এর মধ্যে কি আছে, তারপর ইয়ে করার পরে দেখা যাচ্ছে কি ওই জল আছে। কি মনে হচ্ছে এটা? এটা জলেই। তাই কোথা থেকে এনেছেন? এটা ওদলাবাড়ি বাজারে। এখন কি করবেন? এখন যাবো ওইখানে যাই, এখন বলবো। আচ্ছা, আপনার নাম? মোহাম্মদ ইসমাইল। এই আজকে সকালবেলায় একটা কাস্টমার, আমাদের ঘিস বস্তির কাস্টমার, সেই কাস্টমারটা 14/8 মাল নেছে। তার বাড়িতে সে সিল ডেলিভারি করা হয়েছিল, মানে সিল তখন তাকে টেস্টিং করে ওয়েট করে দেখানো হয়েছে সিলিন্ডার সব কিছু ঠিক আছে। কিন্তু সে 14 তারিখ থেকে তো আর তার ডবল সিলিন্ডার, সে তখন ওই সিলিন্ডারটা ইউজ করতেছিল। তো সেকেন্ড সিলিন্ডার ওর গতকালকে সকালের দিকে শেষ হয়। ওই সিলিন্ডারটা যখন শেষ হয় তখন এই সিলিন্ডারটা ও চেঞ্জ করার পরে এবার কালকে দুপুরে রান্না করেছে, রাতে যখন রান্না করতে তখন আর জ্বলছে না। তো কী ব্যাপার, তখন ওর বাড়ির আশেপাশে কী ব্যাপার গ্যাস জ্বলছে না কেন, তখন সিলিন্ডারটাকে হিলিয়ে দেখে গ্যাসের মধ্যে জলের আওয়াজ করছে। তারপরে তখন আমার সাথে কন্ট্যাক্ট করে, আমি তখন তাকে বলি যে এখন তো রাতের বেলা হয়ে গেছে, তোমাকে আমি কালকে সকালে আসো, আমি তোমাকে ব্যবস্থা করব। তো সকালবেলায় ওকে একটা ভর্তি সিলিন্ডার, এই যে আমি তার কাছ থেকে, সে আমাকে একটা চিঠিও করে দিয়েছে, এবং তার কাছ থেকে আমি একটা যে সিলিন্ডারটা আমার জল আছে সেই সিলিন্ডারের নাম্বার এবং যে সিলিন্ডারটা এখন আমরা নতুন দিলাম সেই সিলিন্ডারটা কাস্টমারকে এখন ডেলিভারি করলাম। কিন্তু পুরনো সিলিন্ডারের একটা সিলিন্ডারে ওয়েট থাকে মোটামুটি 30 কেজি। এখন ওই জল ভরা সিলিন্ডারটা কিন্তু এখনও ওয়েট আছে 29 কেজি 150 গ্রাম।
তার মানে কি, মানে ওই সিলিন্ডারটার মধ্যে 99% জল ছিল, 1% খালি গ্যাস ছিল। কেন জল হচ্ছে? এখন জল হচ্ছে এটা তো ধরেন আমরা তো আর এটা এখানে দেখতে পাই না, আমরা তো ভর্তি সিলিন্ডারটাকে কী হবে, আমরা যখন সিলিন্ডার এখানে নামাই তখন আমরা পিডিসিসি 10% আমরা গাড়ির থেকে চেকিং করে নামাই এবং 100% বাড়িতে আমরা পিডিসিসি চেক করে সিলিন্ডার ডেলিভারি করি। এবার যখন ডেলিভারি করছি তখন তো সেই সিলিন্ডারের ওয়েট 30 কেজি আছে, সেই বুঝে আমরা কাস্টমারকে সিলিন্ডারটাকে ডেলিভারি করি। এবার কাস্টমারটা 1 দিন 2 দিন 4 দিন চালানোর পরে তখন দেখছে তার সিলিন্ডারটা জ্বলছে না, তখন সেই সিলিন্ডারটাকে হিলাবের পরে তখন দেখা যাচ্ছে তার মধ্যে জলের আওয়াজ করছে। তো এটা আমরা প্ল্যান্টকে পাঠাবো, প্ল্যান্টের সাথে কথা বলছি, আমার সেলস অফিসারের সাথেও আমি এটা বিষয় নিয়ে কথা আজকে সকালেও ওনাকে কথা বলেছি হোয়াটসঅ্যাপে, উনি আমাকে পরে কথা বলে বলছে। তো এইগুলো এটা ডিসপুটটা আমাদের হচ্ছে কি প্ল্যান্টেরই কোনো প্রবলেম হচ্ছে, কারণ এই নিয়ে আমার প্রায় 35-40টা সিলিন্ডার ওয়াটারফিল সিলিন্ডার আমার গোডাউনে জমে গেছে। পয়সাটা আপনার নষ্ট হয়েছে? হ্যাঁ, পয়সাটা আমার ওই সিলিন্ডারগুলো পড়ে আছে। আজকে কোনোটা 25 কেজি, কোনোটা 28 কেজি, কোনোটা 29 কেজি, কোনোটা 16 কেজি, 18 কেজি, এরকম ধরনের সিলিন্ডার। যখন কোনো সিলিন্ডারটা হয়তো 2 কেজিতে জল পাওয়া যাচ্ছে, কোনো সিলিন্ডারটা 5 কেজি 7 কেজি ইউজ হওয়ার পরে জল পাওয়া যাচ্ছে। কতদিন ধরে এই প্রবলেমটা? এটা তো ধরেন মাসখানেক ধরে এইভাবে প্রবলেম চলছে আমাদের বেশি। আমার নাম তপন ঘোষ, বদলাবাড়ি ডিস্ট্রিক্ট। প্রবাদ প্রতিম শিল্পীদের নিয়ে বিশেষ অনুষ্ঠান শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠিত হতে চলেছে জলপাইগুড়িতে। শুক্রবার এই নিয়ে সাংবাদিক বৈঠক করেন জেলা তথ্য এবং সংস্কৃতি দপ্তরের আধিকারিক স্বরূপ বিশ্বাস। আগামী 17 এবং 18 আগস্ট শনিবার এবং রবিবার বিকেল 5:30টা থেকে এই অনুষ্ঠান রয়েছে জলপাইগুড়ির সরোজেন্দ্র দেব রায়কোট কলা কেন্দ্রে। প্রথম দিন অর্থাৎ 17 আগস্ট প্রবাদ প্রতিম শিল্পী হেমন্ত মুখোপাধ্যায়, কিশোর কুমার এবং মান্নাদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন অনুষ্ঠান রয়েছে। এদিন উপস্থিত থেকে সঙ্গীত পরিবেশন করবেন শিবাজি চট্টোপাধ্যায়, অরুন্ধতী হোম চৌধুরী, অমিত গাঙ্গুলি, সুরজিৎ চট্টোপাধ্যায়, তৃষা পারুই, গার্গী ঘোষ, গোপাল দাস, অরিজিৎ চক্রবর্তী, আরফিন রানা, তথাগত সেনগুপ্ত এবং ইন্দ্রনীল সেনগুপ্ত। 18 আগস্ট প্রবাদ প্রতিম শিল্পী শচীন দেববর্মন, শ্যামল মিত্র এবং রাহুল দেববর্মনের শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানে গান গাইবেন শিল্পী রূপঙ্কর বাগচি, সৌমিত্র রায়, অঙ্কন কুমার সি, দীপ চক্রবর্তী, সুজয় চক্রবর্তী, চন্দ্রিকা ভট্টাচার্য, দীপাবলি দত্ত, অরিত্র দাশগুপ্ত এবং জোজো। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে তথ্য এবং সংস্কৃতি বিভাগ, পশ্চিমবঙ্গ সরকারের আয়োজনে শ্রদ্ধাঞ্জলি শীর্ষক অনুষ্ঠানের এই বিশেষ মনোজ্ঞ সঙ্গীত সন্ধ্যার আয়োজন। অনুষ্ঠানে সকলের প্রবেশ অবাধ থাকছে। আমাদের যে শ্রদ্ধাঞ্জলি প্রোগ্রামটি হতে চলেছে সেই শ্রদ্ধাঞ্জলি প্রোগ্রামে বেসিক্যালি সঙ্গীতেরই এটা একটি প্রোগ্রাম এবং সঙ্গীত পরিবেশনের মাধ্যমে প্রবাদ প্রতিম শিল্পী যেমন হেমন্ত মুখোপাধ্যায়, শচীন দেববর্মন, মান্না দে, কিশোর কুমার, ইনাদেরকে স্মরণ করা হবে। তো ইনাদেরই যে লেজেন্ডারি গানগুলো আছে সেগুলোই গাইবেন এবং কলকাতা থেকে অনেক শিল্পীরা আসছেন যারা অত্যন্ত নামি দামি শিল্পীরা, তারা এখানে আসছেন, সকলেই তাদের সুনাম জানেন। শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানটি হবে 17 এবং 18 আগস্ট, 2 দিন ব্যাপী এই অনুষ্ঠান হবে বিকেল 5:30 থেকে এবং এই অনুষ্ঠানে প্রবেশ অবাধ। এই অনুষ্ঠানটি জলপাইগুড়ির সাধারণ মানুষেরই অনুষ্ঠান। কারা কারা থাকছেন অনুষ্ঠানে? উপস্থিত থাকবেন আমাদের সমস্ত মাননীয় যে জেলা আমাদের অফিসার্সরা আছেন, যারা সিনিয়র অফিসার্সরা আছেন তারাও থাকবেন এবং আমাদের সিনিয়র যারা জনপ্রতিনিধি আছেন তারাও থাকবেন। সকলকেই আমন্ত্রণ জানানো হয়েছে। শিল্পীদের মধ্যে কারা থাকছেন? শিল্পীদের মধ্যে আছেন যেমন ধরুন শিবাজি চট্টোপাধ্যায়, অরুন্ধতী হোম চৌধুরী, অমিত গাঙ্গুলি, সুরজিৎ চট্টোপাধ্যায়, তৃষা পারুই, তথাগত সেনগুপ্ত প্রমুখ এবং আরও কিছু নাম, যেমন এই নামটি বললাম আমি 17 আগস্টের। 18 আগস্টের কিছু বিশেষ নাম যেমন রূপঙ্কর বাগচি, জোজো, সৌমিত্র রায়, অঙ্কন কুমার সি, চন্দ্রিকা ভট্টাচার্য, এরকম আরও অন্যান্য শিল্পীরা থাকবেন। স্বাধীনতা দিবসে ঘুরতে এসে পা পিছলে জলঢাকা নদীতে পড়ে গিয়ে নিখোঁজ হলো এক ব্যক্তি। স্বাধীনতা দিবসের দিন ঘুরতে এসে নাগরাকাটা জলঢাকা নদীতে ভেসে গিয়ে নিখোঁজ হলো বানারহাটের এক ব্যবসায়ী। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে নিখোঁজ ব্যবসায়ীর নাম মিন্টু সাহা, বয়স 35, বাড়ি বানারহাটের ক্ষুদিরাম পল্লীতে। জানা গিয়েছে বৃহস্পতিবার স্বাধীনতা দিবসের ছুটির দিন থাকায় বানারহাট থেকে 7 বন্ধু মিলে নাগরাকাটার জলঢাকাতে বেড়াতে আসেন তারা।
সে সময় মিন্টু সাহা জলঢাকা নদীতে হাত পা ধুতে যায়। হাত পা ধুতে গিয়ে পা পিছলে নদীতে পড়ে যায় ওই ব্যবসায়ী। বন্ধুরা ছুটে তাকে বাঁচানোর চেষ্টা করে, কিন্তু পাহাড়ি এই খরস্রোতা নদীতে ভেসে যায় যুবকটি। এরপরই খবর পেয়ে নাগরাকাটা থানার পুলিশ এসে রাত 8টা পর্যন্ত জলঢাকা নদীতে তল্লাশি শুরু করে, কিন্তু ঘন অন্ধকার থাকায় তল্লাশি বন্ধ করতে বাধ্য হয় পুলিশ। শুক্রবার সকাল থেকে জাতীয় বিপর্যয় মোকাবিলার টিমকে সাথে নিয়ে ফের তল্লাশি শুরু করে পুলিশ। দুপুর পর্যন্ত তল্লাশি চালিয়েও ওই ব্যক্তির দেহের খোঁজ পাওয়া যায়নি। তবে পুলিশ, সিভিল ডিফেন্স, বিপর্যয় মোকাবিলা টিম তল্লাশি চালিয়ে যাচ্ছে। डूब के बह गया। तो ये कब का घटना है? कल का घटना है, 3 साढ़े 3 का घटना है बोल रहा था। तो हम लोग को बोला, हम लोग का वीडियो ऑफिस का सर, इसलिए हम लोग भी खोजने के लिए आए हैं। मतलब ये क्या करने आए थे लोग यहाँ पे? कल 15 अगस्त तक घूमने के लिए आया होगा। कितना जन आया था यहाँ पे मालूम है? 5 आदमी जैसे, 7 आदमी जैसे। आप कहाँ से हैं? मैं तो मामनडंगा से। मतलब क्या नहीं है, देखने के लिए आए कि? ना ना, ड्यूटी है मेरा। और ड्यूटी है? आप क्या में काम करते हैं? मैं सिविल डिफेंस वॉलंटियर। सिविल डिफेंस वॉलंटियर है। तो आप लोगों ने कल रात को भी यहाँ पे खोजी अभियान तो किया होगा? कल तो 8 बजे तक खोजा। हम लोग का ड्यूटी नहीं था, तो कल सुबह रात में फ़ोन किया सर, इन्फॉर्मेशन दिया कि तुम लोग को आना पड़ेगा। यहाँ पे अभी कौन आया है यहाँ पे खोजी अभियान में? तो हम लोग का पूरा टीम आए हैं यहाँ पे, और NDRF सिलीगुड़ी से सेकंड बटालियन आया है खोजने के लिए। अभी तक कोई पता नहीं चल पाया? ना, पता नहीं चला। आपका नाम क्या है? सूरज तिर्की। গণেশ চতুর্থী উৎসবের সূচনা জলপাইগুড়িতে। ভূপতি গ্রুপের এবছরের গণেশ চতুর্থী উৎসব তাদের ৬ষ্ঠতম বর্ষে পদার্পণ করলো। এবার উত্তরবঙ্গবাসী তথা জলপাইগুড়িবাসীর জন্য বিশেষ চমক নিয়ে আসছে ভূপতি গ্রুপের গণেশ চতুর্থী উৎসব। ভিত পুজোর মাধ্যমে এই পুজোর সূচনা করা হলো। সেপ্টেম্বর মাসের 6 তারিখ থেকে 13 তারিখ পর্যন্ত বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে এই উৎসব অনুষ্ঠিত হবে, যা উত্তরবঙ্গবাসী তথা জলপাইগুড়িবাসীর মনে ছাপ রেখে যাবে বলেই উদ্যোক্তাদের দাবি। প্রতি বছর এই পুজোকে কেন্দ্র করে খিচুড়ি প্রসাদ থেকে শুরু করে বিভিন্ন সামাজিক কাজকর্ম করে থাকেন তারা বলে জানিয়েছেন। ভিত পুজোর দিন এলাকার বাসিন্দারা সহ সকল সদস্যরা মিলে এই পুজো সম্পন্ন করেছে। গণেশ চতুর্থী উৎসব উত্তরবঙ্গবাসীরা প্রত্যেকেই জানেন, নতুন করে তার বলার কিছু নেই আমাদের এই উৎসব সম্পর্কে। তবে এবারের এই গণেশ চতুর্থী উৎসব আমাদের ৬ষ্ঠতম বর্ষে পদার্পণ। ৬ষ্ঠতম বর্ষে আজকের আমাদের এই খুঁটি পুজোর মাধ্যমে এই উৎসবের সূচনা হলো। আর মাত্র কয়েক ঘন্টা, রাত পেরোলেই মনসা পূজা। আর পূজা এবং মেলাকে কেন্দ্র করে একেবারে সাজো সাজো রব জলপাইগুড়ির বহু প্রাচীন ঐতিহ্যবাহী বৈকুণ্ঠপুর রাজবাড়িতে। মন্দিরে পুজোর শেষ পর্যায়ে প্রস্তুতি চলছে জোর কদমে। ঐতিহাসিক এই মনসা পুজো এবছরে ৫১৫তম বছরে পদার্পণ করছে। পুজোকে কেন্দ্র করে দূর দূরান্ত থেকে ব্যবসায়ীরা ইতিমধ্যেই উপস্থিত হয়েছেন। মেলায় রকমারি বিভিন্ন পসরা সাজিয়েছেন তারা। রাজপুরোহিত শিবু ঘোষাল বলেন, আজকেই মায়ের মূর্তির যাবতীয় কাজ শেষ হয়ে যাবে। এদিন সন্ধ্যায় মাকে বরণ করে ঘট বসানো হবে। আগামীকাল রাজ পরিবারের সদস্য প্রণত বসু পুরোহিত এবং মাকে বরণ করবেন। এরপর পুজো হবে। দুধকলা এবং ফলমূল দিয়ে পুজো দেওয়া হবে, পাশাপাশি আমিষ ভোগও দেওয়া হবে। মন্দির চত্বরে বসছে না মেলা। এবছর পুজোর দিন থেকে মেলা চলবে 22শে আগস্ট পর্যন্ত। 17 থেকে 19শে আগস্ট পর্যন্ত চলবে পুজো। মনসা পুজো ঘিরে মেলার পাশাপাশি বিশ্বহরি গানের আসরও থাকছেন বলে তিনি জানান। প্রায় মূর্তির কাজ চোখ টোক আঁকানো হয়ে গেছে। আজকেই শাড়ি ঠাড়ি পরায় কমপ্লিট হয়ে যাবে এবং আমাদের ঘট টট সব আজকেই সন্ধ্যাবেলায় মাকে বরণ করে আমাদের অধিবাস করে কালকে সকালবেলার থেকেই পুজো আরম্ভ হয়ে যাবে। প্রথমে রাজপরিবারের প্রণত বসু প্রথমে পুরোহিত বরণ এবং মাকে বরণ করে পরেই পুজো আরম্ভ হবে এবং পুজোর প্রস্তুতি প্রায় শেষের দিকেই। কালকে আমাদের সকালবেলা 9টার সময় পুজো আরম্ভ হবে। পুজোর পরে মাকে প্রথমে তো দুধকলা ফলমূল এগুলো দিয়ে মাকে পুজো দেওয়া হবে। পরে আমাদের এখানে আমিষ ভোগ দেওয়া হয়। কালকে থাকছে পোলাও, সাথে খিচুড়ি, 5 রকম ভাজা, চাটনি, তরি তরকারির সাথে 5 রকম মাছ, বোয়াল মাছ, ইলিশ মাছ, কাতল মাছ, পটল চিংড়ি হবে এবং চিতল মাছের মুইঠা দিয়ে মাকে ভোগ দেওয়া হবে। প্রত্যেকদিন মাকে আমিষ ভোগ দেওয়া হবে। কোনোদিন পোলাও, কোনোদিন ফ্রাইড রাইস, সাথে খিচুড়ি, ভাত প্রত্যেক দিনই থাকবে।
প্রস্তুতি কেমন, মেলার প্রস্তুতি? মেলার প্রস্তুতি প্রায় সব দোকানই প্রায় চলে আসছে। মেলার ইয়েতে আস্তে আস্তে তারা আর দোকান পাঠা শুরু করেছে। মেলার প্রস্তুতি প্রায় শেষের দিকে। কি বলবেন শহরবাসী? আপনাদের মাধ্যমে জলপাইগুড়ি শহরবাসী তথা উত্তরবঙ্গবাসীকে রাজবাড়ির মেলায় আসার জন্য আমন্ত্রণ জানালাম। তারা পুজো দেখবে, মায়ের প্রসাদ নিয়ে যাবে, এটা আপনাদের মাধ্যমে তাদেরকে নিমন্ত্রণ জানালাম। এবার কততম বর্ষ? রাজবাড়ির বৈকুণ্ঠপুর উত্তরবঙ্গের অতি প্রাচীন পুজো, 515 বছরের পুজো। কি হবে এমনি এই মেলা কয়দিন? মেলা হচ্ছে, পুজো হবে 17 তারিখ থেকে 19 তারিখ এবং এই পুজোকে কেন্দ্র করে যে আমাদের বিশ্বহরি গান, মনসামঙ্গল গান হয়, এই জন্য মেলা চলবে 22 তারিখ অবধি। এখন নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, ফিরে আসছি আরো খবর নিয়ে, সঙ্গে থাকুন। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন। প্রিয় শহরবাসী, জলপাইগুড়িতে খুলে গিয়েছে ঝুলান্সের মতো প্ল্যাটফর্ম, যেখানে একই সাথে ছেলে মেয়ের স্কিন হেয়ার চেক করার পর বেসিক টু প্রিমিয়াম সার্ভিস প্রোভাইডের সাথে বিউটিশিয়ান এবং ব্রাইডাল মাস্টার ক্লাসের ট্রেনিংও করানো হয়। এছাড়াও মেম্বারশিপের সুবিধা আছে। ঝুলান্সে মোল এবং ট্যান রিমুভাল ট্রিটমেন্ট এবং ইয়ারলোব রিপেয়ার ট্রিটমেন্টও করা হয়। তাই আর দেরি কেন, নিজেকে সুন্দর করে তুলতে আজই আসুন ঝুলান্স মেকওভার, জলপাইগুড়ি উকিলপাড়া মোড়, নারায়ণ কমপ্লেক্স, ডমিনোজের ওপর তলায়। যোগাযোগের নাম্বার 7908472017। রাত দখল কর্মসূচির পর একদা তৃণমূল কংগ্রেসের জোট সঙ্গী এসইউসিআই এর ডাকা বন্ধ সাড়া ফেলছে না তেমন ভাবে। আরজিকর হাসপাতালের চিকিৎসক তথা ছাত্রীকে নৃশংসভাবে ধর্ষণ করে খুনের ঘটনার প্রতিবাদে জ্বলে উঠছে রাজ্য। বুধবারে নারী শক্তি রাত দখলের কর্মসূচির পরেও বিভিন্ন সামাজিক মাধ্যম সহ খোদ ঘটনাস্থল আরজিকর হাসপাতালের সামনেও চলেছে অবস্থান বিক্ষোভ। এরই মধ্যে আরজিকর কাণ্ডের প্রতিবাদে 2011 সালের বিধানসভা ভোটে তৃণমূল কংগ্রেস দলের নির্বাচনী জোটসঙ্গী এসইউসিআই দলের ডাকা শুক্রবারের 12 ঘন্টার বন্ধ বাংলায় তেমন ভাবে প্রভাব পড়েনি। জলপাইগুড়ি শহরে স্কুল এবং বাজার হাটে দিনবাজারে সকাল থেকেই শুরু হয়েছে নিত্যদিনের মতো পাইকারি মাছ এবং খুচরো মাছ বিক্রি। সকাল 8টায় জলপাইগুড়ি দিনবাজারের মাছ বাজারে ক্রেতাদের ভিড় ছিল চোখে পড়ার মতো। মাছ বাজার ছাড়াও সকাল থেকেই দিনবাজারের পান পাতার সম্ভার নিয়ে হাজির হয়েছেন পাঞ্চাশী প্রিয়তোষ পাল। বন্ধ প্রসঙ্গে জানালেন, বন্ধ নিয়ে এখনো পর্যন্ত কোনো প্রভাব দেখতে পারছি না। তাছাড়া বন্ধ হঠাৎ করে ডাকলে কি হবে, পান যে আগে থেকেই গাছ থেকে ছিঁড়ে ফেলেছি, বিক্রি তো করতেই হবে। বন্ধ প্রসঙ্গে পুজোর ফুল বেলপাতা বিক্রেতা জানান, শুনেছি বন্ধ, তবে খদ্দের আসছে, বিক্রি হচ্ছে। এটা কোন বাজার? এই পানগুলো কোথা থেকে আসে? এই পানগুলো ওখানেই চাষ হয়? রাউত বাগান। এর আগে চাষ? আচ্ছা। আজকে যে একটা বন্ধ ডাকা আছে, বন্ধে বাজারে কোনো অসুবিধা হচ্ছে? বেচা কেনা হচ্ছে? প্রতিদিনই নিয়ে আসেন পান? না, সপ্তাহে 2 দিন। কি কি? শুক্রবার আর মঙ্গলবার পান পাওয়া যায়। এটা জলপাইগুড়িতেই তৈরি। আজকে বন্ধ নিয়ে লোকজন কম নেই না আছে লোক? এখন তো খোলে না বাজার। আচ্ছা, এমনি কি বন্ধের কোনো কিছু দেখতে পাচ্ছেন বাজারে, না খদ্দের আছে? আচ্ছা, এটা রাখা যাবে না। আচ্ছা, এখন আবহাওয়ার খবর। কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরের জলপাইগুড়ি কেন্দ্র থেকে পাওয়া তথ্য অনুযায়ী শুক্রবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 35.5 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল 26 ডিগ্রি সেলসিয়াস। গত 24 ঘন্টায় কোনো বৃষ্টিপাত হয়নি। শেষ করবার আগে আজকের বিশেষ সংবাদ আরো একবার। আরজিকর হাসপাতালের ঘটনার প্রতিবাদে এসইউসিআই এর ডাকা 12 ঘন্টার ধর্মঘটের মিশ্র প্রভাব দেখা গেল জলপাইগুড়িতে। অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশি নজরদারি ছিল যথেষ্ট। তৃণমূল ছাড়া বিরোধী সব দলই বন্ধ সমর্থন করেছে, দাবি দলীয় কর্মী সমর্থকদের। 15 কেজি গ্যাস সিলিন্ডারে গ্যাসের বদলে 14 কেজি ভর্তি জল। প্রায় 40টির মতো গ্যাস সিলিন্ডার ভর্তি জল বের হওয়ায় ক্ষিপ্ত মালবাজার ওদলাবাড়ি এলাকার গ্রাহকরা।
উত্তরের মন পরিবেশিত উত্তরের সংবাদ আজকের মতো এই পর্যন্তই। নমস্কার।